নমস্কার, তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো, ঠাকুরমাকে সাথে রেখে আছো। আজকে হচ্ছে মহানবমী অর্থাৎ নবরাত্রির শেষ দিন। আজকে আবার রামনবমীও আমরা সেলিব্রেট করছি। তো সকলকে সেই কারণেও অনেক অনেক শুভকামনা। তোমরা সকলে খুব ভালো থাকো। প্রভু রামচন্দ্র সকলকে আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আম, আর আজকের দিনে মা যে রূপে পূজিত হন সেটি হচ্ছে সিদ্ধিদাত্রী রূপ, এবং এটিকে মায়ের একটি মূল রূপ বলা হয়ে থাকে। মানে আদি শক্তির যে মূল রূপ সেটি হচ্ছে সিদ্ধিদাত্রী রূপ, এবং সেই রূপে আজকে মা পূজিত হন। আজকের দিনে সিদ্ধি অর্থাৎ আহ, যেসব আমাদের পাওয়া, যে ধরো জপ ধ্যান বা সাধনা করে যে সমস্ত আম, কৃপাগুলো আমরা পেয়ে থাকি, সেগুলি যে দেন অর্থাৎ ধাত্রী, তো সেই হিসাবে সিদ্ধিদাত্রী। এবং মায়ের কাছে আজকে যা চাওয়া হয় এবং যেভাবে চাওয়া হয়, যে মন নিয়ে চাওয়া হয়, সে কিন্তু সেই রূপে আজকে দেন। মানে এটা সেই মা আজকে কল্পতরু রূপে পুজো নেন আমাদের সকলের কাছে। তাই আজকে যে চাহিদা, সেটা যেন সবাইকে ঠিকঠাক করা দরকার, কারণ আজকের দিনে মা যে যে প্রার্থনা আমরা মায়ের কাছে করব, সেই প্রার্থনা কিন্তু সফল হবে। ইনফ্যাক্ট পুরাণে এটা বলা আছে যে মহাদেব আজকের দিনে মায়ের কাছেই চেয়ে অর্ধনারীশ্বর রূপ, যে আহ, ভগবান শিবের সাথে যে মায়ের আমরা অর্ধনারীশ্বর রূপ দেখে থাকি, সেই রূপ কিন্তু ভগবান মহাদেব আজকের দিনে মায়ের কাছেই প্রার্থনা করে এবং মায়ের কাছে চেয়ে কৃপা প্রাপ্ত হয়ে সেই রূপ ধারণ করেন। তাহলে আজকের দিনটাকে আমরা বুঝতে পারছি, এবং যেহেতু এটি মায়ের একটি মূল রূপ, মানে সেই রূপ, যে রূপটি আমরা আদি শক্তি বা পরাশক্তি হিসাবে মাকে এই রূপে দেখতে পারি, সেই রূপ হিসাবে মাকে আজকে আমরা, সেই চিন্তন হিসাবে মাকে আজকে আমরা পুজো করে থাকি। আর যদি আমাদের মনের চাহিদাগুলো যেরকম ভাবে আসে, যেরকম ভাবে থাকছে, মহামায়া মহাশক্তি আদিশক্তি সেই চাহিদাগুলোকেই আজকে পূরণ করবে। এটা ডিপেন্ড করে আমাদের ওপর যে আমরা কি ধরনের চাহিদা রাখি মায়ের সামনে, সেটি ম্যাটেরিয়ালিস্টিক, সেটি আধ্যাত্মিক, সেটি কি ধরনের, সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। তো আজকের দিনে, এত সুন্দর একটা ভালো দিনে, এবং যেহেতু আজকে রামনবমীও, সেই জন্য সেই অর্থেও দিনটি আজ খুব সুন্দর এবং খুব উল্লেখযোগ্য হয়ে যায়। তাই আজকের দিন মায়ের কাছে আমরা সকলে এটাই কামনা করি, যাতে মা আমাদের মধ্যে সেই সিদ্ধি প্রদান করে, যে সিদ্ধির আমরা আম, যে সিদ্ধি আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, এবং যে সিদ্ধির গুরুত্ব আমরা বুঝতে পারবো এবং সেইটিকে আগে নিয়ে যেতে পারবো। তো সেই যে আধ্যাত্মিক জীবন যাত্রা, সেটি যেন ভীষণ ভালো একটি দিকে যায় মায়ের কৃপা অনুযায়ী এবং মায়ের করুণা অনুযায়ী। আহ, সেই আহ, আশা রেখে এবং সেই কামনা করে এবং প্রার্থনা করে আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো আমাকে জানিও। খুব ছোট ছোট ভাবে আমরা এক একটা দিন মায়ের ভিডিওগুলি, মায়ের স্বরূপগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে বা কিছু তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে এটা শেয়ার করো নিজেদের মধ্যে, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর থেকে আবার যেরকম আমাদের ন্যাচারাল জেনারেল যে ভিডিওসগুলো আসে, সেগুলি আবার আসা শুরু হয়ে যাবে। আমরা কর্ম এবং কর্মযোগে ছিলাম, আশা করি এই সপ্তাহতেই সেই ভিডিওটিও আসবে। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আবারও আহ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, এবং মহানবমী মা সিদ্ধিদাত্রী যেন আমাদের সকলের মনোকামনা পূর্ণ করে, রামচন্দ্রও যেন আমাদের সকলের সবসময় পাশে থাকে, সাথে থাকে। জয় শ্রীরাম।